রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। এ বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানভীর, বলা চলে যে আজকে ঢাকায় কুয়াশায় ঘেরা। এখন আমার ঘড়িতে ঠিক 9টা 10 মিনিট বাজে, কিন্তু এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই এবং দেখতে পাচ্ছেন যে একেবারে যে কুয়াশাচ্ছন্ন যে পরিস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এতে করে জনজীবনে যে বিপর্যস্ত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু অবশ্যই রয়েছে। এবং পাশাপাশি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যটি পেয়েছি, আগামী 3 দিন কিন্তু একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝারি থেকে যে ঘন কুয়াশার কথা বলা হচ্ছে সেটি কিন্তু সেটি দেখা দিতে পারে এবং উত্তর পশ্চিমাঞ্চলগুলোতেও সেই ধরনের সংকেত কিন্তু দেওয়া হয়েছে যে মাঝারি থেকে ঘন কুয়াশার দিকে কিন্তু যেতে পারে। এবং কুয়াশার পরিমাণ এত বেশি যে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে দূরের কোনো জিনিস কিন্তু স্পষ্ট ঠিক ওভাবে দেখাও যাচ্ছে না। এবং এরই ভিতরে জনজীবনের যে প্রতিদিনকার যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যেতে হচ্ছে মানুষদেরকে। এবং বিশেষ করে রাজধানী ঢাকায় যারা বসবাস করেন তাদেরকে কিন্তু তাদের যে নিত্যদিনের যে অফিস কিংবা নিত্যদিনের যে কাজকর্ম সেগুলো কিন্তু চালিয়ে যেতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদেরকে অনেককেই যেহেতু গত কয়েকদিনের তুলনায় হঠাৎ করে শীতের যে তীব্রতা এবং কুয়াশার যে তীব্রতা সেটি যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই জন্য জনজীবনের মধ্যেও কিন্তু এক ধরনের যে বিষয়টি রয়েছে, দুর্ভোগের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা চলে যে তানভীর, আজকের ঢাকা কুয়াশাময় একটি ঢাকা বলা যেতেই পারে। এবং আজকের এই দিনটি থেকে শুরু করে আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস যেমনটি বলছে যে মাঝারি থেকে ঘন কুয়াশার যে বিষয়টি সেটি কিন্তু থাকবে। এবং এতে করে সাধারণ মানুষের মধ্যে যেমনিভাবে বিপর্যয় রয়েছে শীতের যে তীব্রতার কারণে, তেমনিভাবে শুধু ঢাকা নয়, সারা দেশের মোটামুটি একই অবস্থা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন রাজধানীর খবর। দর্শক, আমরা উত্তরের জেলা জয়পুরহাটের খবর জানাবো। আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। সকালে জয়পুরহাটে বৃষ্টির খবর আমরা জেনেছিলাম, এখনকার সার্বিক চিত্রটি কেমন? তানভীর, গতকাল থেকে কিন্তু উত্তরা জেলা জয়পুরহাটে হিমেল বাতাস এবং কনকনে শীত এটি উপলব্ধ হচ্ছে। সূর্যের দেখা কিন্তু এখন পর্যন্ত মেলেনি, তবে আজ সকালের থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি বইছিল। তো এই মুহূর্তে বৃষ্টিটা একটু নেই, তবে কনকনে শীত, সূর্য দেখা নাই। তবে এই বৃষ্টির কারণে কিন্তু সবচেয়ে ক্ষতি হবে আমাদের এই জয়পুরহাট জেলাটা কিন্তু আলু উৎপাদনের একটু শীর্ষ জেলা। এই আলুর কিন্তু ব্যাপক ক্ষতি হবে, সরিষা, এবং সবচেয়ে আরো বেশি ক্ষতি হবে যে সামনে যে বড় চাষ মৌসুম আসছে, বড় যে চারা, এই চারা কিন্তু অনেক ক্ষতি হবে। তো সকাল থেকে রাস্তাঘাট ভেজা, পিচ্ছিল রাস্তা, এই গাড়ি ঘোড়া চলছেন খুব ধীর গতিতে, এবং সূর্যের দেখা না মিলায় কিন্তু এবং কনকনে শীত, এ কারণে সবচেয়ে ক্ষতি যারা খেটে খাওয়া মানুষ তারা ঘর থেকে বের হতে পেরেছেন না। যারা একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু কাউকে এইভাবে কিন্তু মাঠেও কাজ করতে দেখা যায় না। এ সময় কিন্তু মাঠে কৃষকদের কিন্তু আনাগোনা থাকে। আগামী তার আলু আছে, আলু তার কেউ উত্তোলন করেন, কেউ সরিষা ক্ষেতে কাজ করছেন, বিভিন্ন কর্মব্যস্ততায় কিন্তু মাঠে কৃষকদের কিন্তু দেখা মিলেও কিন্তু এই সকালের এই আবহাওয়ার কারণে কিন্তু আজকে কৃষকদেরও কিন্তু মাঠে তেমন দেখা যায়নি। তো সব মিলিয়ে কিন্তু জয়পুরহাট জেলায় কিন্তু এখন জনজীবন একদম স্থবির হয়ে পড়েছে এই ঝিরিঝিরি বৃষ্টি এবং ঠান্ডার কারণে। তো তানভীর, এই ছিল জয়পুরহাট থেকে শীতের সর্বশেষ খবর। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। আর কাবিল, বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন